হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োজেনি। তো আজকে আমরা আমাদের ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এটা আমাদের হিউম্যান ফিজিওলজির সেকেন্ড চ্যাপ্টার ক্লাস 11-এর। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের নিটের কোশ্চেন আছে। তো আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1 মানে কি, আমার ভিডিওর পার্ট 1, যেখানে আমরা বেসিক কনসেপ্ট, ঠিক আছে, ব্রিদিং কি, রেসপিরেশন কি, এক্সটার্নাল রেসপিরেশন কি, সেলুলার রেসপিরেশন কি, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং এই প্রসেসটা নিয়েও আলোচনা করব। তাহলে ফার্স্টে আমাদের যেটা জানা দরকার যে হোয়াট ইজ ব্রিদিং। ঠিক আছে, আচ্ছা, ব্রিদিং এই টার্মটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। ঠিক আছে, এটা নিয়ে আমাদেরকে কোনো আলাদা করে কিছু বলার নেই, তাই তো? ব্রিদিং যখন আমরা বলা হয়, ব্রিদিং মানে কি? ব্রিদিং মানে যখন আমরা এয়ারকে, ঠিক আছে, এয়ার লিখলাম কারণ আমরা জানি আমরা অক্সিজেনকে আমরা নিতে পারি। যখন আমরা অক্সিজেনকে নিচ্ছি আর কাকে ত্যাগ করছি, CO2কে, মানে এটাও তো এয়ার আলটিমেটলি। তাহলে এই যে অক্সিজেনটাকে নিচ্ছি, এটাকে বলা হচ্ছে কি ইন্সপিরেশন। ইন্সপিরেশন কি, এটাকে বলা হচ্ছে ইন্সপিরেশন। আর যে CO2টাকে ত্যাগ করছি বা এয়ারটাকে যেটা ত্যাগ করছি, সেটাকে বলা হচ্ছে এক্সপিরেশন। ওকে, এই প্রসেসটাকে এই প্রসেসটাকে বলা হয়, মানে এটা আমার হিউম্যান বডি, সাপোজ আমি অতটা ভালো আঁকতে পারছি না, ঠিক আছে, এইটাতে আপাতত থাক, দরকার নেই আঁকার। ঠিক আছে, তাহলে কি আমি যেটাকে করছি যে ইন্সপিরেশন আর এক্সপিরেশন, তো এই যে প্রসেসটাকে, এটাকে আমরা ব্রিদিং বলছি। ওকে, তাহলে আরেকটু আমরা ভালো করে যদি একটুখানি জানি জিনিসটাকে, জিনিসটা কীরকম হচ্ছে, তাহলে আমাদের কাছে জিনিসটা আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে, দেখো, দেখো কি হচ্ছে। এই যে আমাদের হিউম্যান বডি, ওকে, ওকে, তো কি করছি, আমি এয়ারটাকে তো নিচ্ছি, তাই তো? এয়ারটাকে নিচ্ছি, আবার আমি যেটা আমার বাজে, মানে যেটা আমার ইউজ হয়ে গেছে, মানে অক্সিজেন নিয়ে অক্সিজেনটাকে বার করছি। ঠিক আছে, তাহলে এটা কি, এই প্রসেসটা কি, এটা বাইরের একটা প্রসেস, তাই তো? তাহলে এটাকে আমি কি বলতে পারি? ইট ইজ আ এক্সটার্নাল, ভালো করে বুঝবে কিন্তু এই জায়গাগুলো, এক্সটার্নাল রেসপিরেশন। ওকে, দেখো একটা নতুন টার্ম পেলাম, রেসপিরেশন। তো ওকে, তাহলে তাহলে আমাদের মাথায় প্রথমে আসবে এখন কি, যে হোয়াট ইজ, নেক্সট কোশ্চেন আমাদের যেটা মাথায় আসবে, ও কালো কালো এটা সিলেক্ট হবে, হ্যাঁ, হোয়াট ইজ, হ্যাঁ, হোয়াট ইজ রেসপিরেশন। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা কথা মাথায় আসছে, তাহলে নেক্সট যে টার্মটা আমরা পেলাম এই চ্যাপ্টারে, সেটা কি রেসপিরেশন। ঠিক আছে, তাহলে রেসপিরেশন কি, দেখো, এটা একটা ফিজিও ফিজিও কেমিক্যাল প্রসেস। ঠিক আছে, লেখাটা একটুখানি এরকম হচ্ছে এই বোর্ডের জন্য প্রথমবার, তা বুঝো নিও তোমরা। ফিজিও মানে কি আর কেমিক্যাল মানে কি, দেখো দুখানে আমরা টার্ম পাচ্ছি। ফিজিও মানে একটা ফিজিক্যাল প্রসেস, ঠিক আছে, ফিজিক্যাল প্রসেস, ফিজিক্যাল। তাহলে ফিজিক্যাল প্রসেস, আমরা যারা প্রত্যেকটা প্রাণী যারা রেসপিরেশন করি, কারণ আমরা যে কজনই লিভিং, মানে যারাই লিভিং অর্গানিজম, তাদেরকে প্রত্যেককেই রেসপিরেশন করতে হয়, নাহলে ওরা বাঁচবে না, টপকে যাবে। ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রে ফিজিক্যাল প্রসেসটা ভ্যারিয়েবল হবে, মানে ভেরিয়েবল মানে প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, এটা মাথায় রাখার জিনিস। ঠিক আছে, মানে কি, আমি রেসপায়ার করছি কি, নাক চোখ মুখ দিয়ে, ঠিক আছে, চোখ মুখ দিয়ে না, মানে নাক দিয়ে, মুখ দিয়ে। আর এটাই যদি আমি আরশোলাকে ধরি, তাহলে আরশোলা কি দিয়ে করছি, ট্রাকিয়া দিয়ে। এটাই যদি আমি এখন একদম লোয়ার অর্ডারের যারা অ্যানিমালস আছে, মানে ইনভার্টিব্রেট, ঠিক আছে, তারা তাদের স্কিন দিয়ে করে। ওকে, তাহলে কি প্রত্যেকের ক্ষেত্রে রেসপিরেশন তারা করছে, কিন্তু প্রসেস আলাদা। সেই জন্য কি ফিজিক্যাল প্রসেস ইজ ডিফারেন্ট অর ভেরিয়েবল। বাট কেমিক্যাল প্রসেস মানে কি, এই দেখো আমি লিখেছি কি এক্সটার্নাল রেসপিরেশন। যেটা ইন্টারনাল রেসপিরেশন সেটাকে আমরা বলি সেলুলার রেসপিরেশন। কি বলি? সেলুলার রেসপিরেশন, রেসপিরেশন। সেলুলার রেসপিরেশন প্রত্যেকের জন্য সেম হয়। ঠিক আছে, ইট ইজ কনস্ট্যান্ট, আমি পাশে লিখে দিচ্ছি, ইট ইজ কনস্ট্যান্ট। ওকে, এটা প্রত্যেকের জন্য সেম হয়। তাহলে বুঝলাম রেসপিরেশন কি, এক্সটার্নাল রেসপিরেশন কি। তাহলে আমরা যদি তাই বুঝে থাকি, ঠিক আছে, দাঁড়াও,
আমরা যদি তাই বুঝে থাকি, ঠিক আছে, তাহলে এটা আমরা বলতে পারি তো তাহলে রেসপিরেশন প্রসেসটা কি, ঠিক আছে। এখন আমরা এক চান্সে এই যে ব্রিদিং বা রেসপিরেশন যাই বলছি, যে টোটাল কটা প্রসেসে ভাগ করা হয় দেখো। নাম্বার ওয়ান, কি? নাম্বার ওয়ান হচ্ছে O2 rich air is driven into the lung, মানে কি অক্সিজেনযুক্ত এয়ার লাংসে আসলো, অ্যান্ড CO2 রিচ এয়ার ইজ ড্রিভেন আউট ফ্রম দ্য লাং। এইটুকুনি বুঝলাম, এটা আমার ফার্স্ট প্রসেস, ঠিক আছে। সেকেন্ড প্রসেস কি আমার, দেখো যখন এয়ারটা আমরা নিলাম তখন কোথায় প্রথমে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, বুঝো ভালো করে। তাহলে কি O2 রিচ এয়ার ডিফিউসেস, মানে কি আস্তে আস্তে কি ছড়িয়ে যাচ্ছে, ডিফিউসেস ফ্রম অ্যালভিওলার মেমব্রেন টু টিস্যুস, ঠিক আছে। অ্যালভিওলার মেমব্রেন থেকে টিস্যুতে যাচ্ছে, বা টিস্যু কথাটা বলাও ভুল এখানে, এখানে আমরা বলতে পারি বডি ফ্লুইডস, ঠিক আছে। টিস্যু কথাটা আমরা বলবো না, টিস্যু বললে এখানে ভুল হবে, ঠিক আছে। বডি ফ্লুইডও না বলে যদি আমি বলি এটাকে ব্লাড, ঠিক আছে, ব্লাড চ্যানেলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা তো প্রত্যেকেই জানি যে, হ্যাঁ, আমরা তো প্রত্যেকেই জানি যে ব্লাড কি করে। ব্লাড হচ্ছে একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু, তাই না? মানে কি যেটা আমার বডির চারিদিকে কানেক্ট করাচ্ছে এবং চারিদিকে ছড়িয়ে আছে। তাহলে ব্লাডের কাজ কি হবে? সেই O2 রিচ ব্লাডটাকে, O2 রিচ ব্লাড ইজ ক্যারিড আউট বাই ব্লাড। O2 রিচ, সরি এখানে কথাটা লেখা ঠিক হলো না। হুম হুম কি হলো রে ভাই? আচ্ছা যাই হোক, এখান থেকে ইরেজারটা আমি সিলেক্ট করি, ঠিক আছে। তাহলে আমার কথাটা বলা ঠিক হয়নি, এখানে আমি বলতে পারি যে O2 রিচ গ্যাসেস বা O2 রিচ এয়ার, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে, হ্যাঁ, O2 রিচ এয়ার ইজ ক্যারিড আউট বাই কি ব্লাড, মানে ব্লাডের থ্রুতে ক্যারি করছে, ঠিক তো। তাহলে এখন যদি এটা ব্লাডের থ্রুতে ক্যারি করে, তাহলে আমি উপরেরগুলো মুছে দিলাম, ঠিক আছে। আহ, আমরা উপরের পয়েন্টগুলো আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে, কোথায় কোনটা ক্যারিড আউট হচ্ছে। ওকে, তাই আমি উপরের পয়েন্টগুলো মুছে দিলাম, ঠিক আছে। তাহলে কি আমাদের O2 রিচ ব্লাডটা, O2 রিচ ব্লাডটা আমাদের ক্যারি আউট হচ্ছে, ঠিক আছে। নাম্বার 3 গেল। এবার হচ্ছে আমরা পড়ছি নাম্বার 4 নিয়ে। নাম্বার 4, আচ্ছা নাম্বার 4 কি হবে? তাহলে যে ব্লাডটা অক্সিজেনকে নিয়ে গেল, তাহলে কি হবে? সে এখন সেই অক্সিজেনটাকে টিস্যুতে পৌঁছে দেবে। তাহলে কি O2 রিচ ব্লাড কি করবে? ট্রান্সফার O2 টু টিস্যু। তাহলে এখন কোথায় এটা যাবে? টিস্যুতে গিয়ে পৌঁছাবে, তাই তো। তাহলে যদি এখন আমাদের, সরি, যদি এখন আমাদের টিস্যুতে পৌঁছায়, কি পৌঁছায়? যদি আমাদের টিস্যুতে এখন যদি এখন আমাদের টিস্যুতে অক্সিজেন পৌঁছায়, ঠিক আছে, যদি আমাদের টিস্যুতে এখন অক্সিজেন পৌঁছায়, তাহলে কি করছি? তাহলে এটা O2 রিচ ব্লাড ছিল, ভালো করে বুঝবো। যদি আমাদের টিস্যুতে এখন অক্সিজেন পৌঁছায়, তাহলে কি হবে? টিস্যুটা কি করবে? অক্সিজেনকে ইউটিলাইজ করবে কিসের জন্য? ক্যাটাবলিক অ্যাকশনের জন্য, ক্যাটাবলিক অ্যাকশন। ওকে, তাহলে কি বলছি আমরা? বলছি দ্য O2 রিচ বা O2 ইজ ইউটিলাইজড বাই টিস্যুস, ওকে, ডিউ টু ইটস ক্যাটাবলিক অ্যাকশন। যখন ক্যাটাবলিক অ্যাকশন কমপ্লিট হয়ে গেল, তাহলে কি হবে? CO2 কোথা থেকে রিলিজ আউট হবে? CO2 কোথা থেকে রিলিজ আউট হবে? CO2 রিলিজ আউট হবে যে টিস্যু থেকে, ওকে, ভায়া ভায়া কি ভায়া সেলুলার
রেসপিরেশন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এটাই আমাদেরকে মনে রাখতে হবে, সেলুলার রেসপিরেশন, সেলুলার রেসপিরেশন। ওকে, চলো তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে রেসপিরেশনটা কি। রেসপিরেশনটা হচ্ছে একটা, সরি এখানে ব্রিদিং আমি ক্লিক করছি, কিন্তু আমরা এখান থেকে যেটা বুঝলাম যে রেসপিরেশন কি, রেসপিরেশন হচ্ছে একটা ফিজিও কেমিক্যাল প্রসেস। ওকে, তো ঠিক আছে, যেখানে ফিজিক্যাল প্রসেসটা, যেখানে ফিজিক্যাল প্রসেসটা প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট। ওকে, বাট যেটা হচ্ছে কেমিক্যাল প্রসেস সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কনস্ট্যান্ট। দেখো নেক্সট পেজে এই জায়গাটায় আমরা একটু লক্ষ্য করি, এখান থেকেও কিন্তু আমাদের নিটে কিন্তু যদি কোশ্চেন সহজ হয় তাহলে কিন্তু এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এখানে আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল স্টাডি করব, মানে বিভিন্ন ধরনের এখানে অ্যানিমালস আছে, অ্যানিমালস, ইনসেক্টস, হোয়াট এভার ইট, ঠিক আছে, সবই এক। তো এখানে ডিফারেন্ট মোড অফ রেসপিরেশন, যেমন কি ফার্স্টে আমরা পড়ি, এখানে কি আছে, স্পঞ্জেস। ওকে, স্পঞ্জেস মানে আমরা জানি স্পঞ্জেস কোথায় আমরা পড়েছি, পরিফেরাতে, অ্যানিমাল কিংডম আমরা পড়েছি প্রত্যেকেই, একদম 11 স্টার্টিং চ্যাপ্টারের দিকে আছে। তো স্পঞ্জেস হচ্ছে একদম স্টার্টিং পরিফেরা, যেখানে আমাদের অ্যাসিমেট্রি, যেখানে কিছুই ডেভেলপ হয়নি, সেক্ষেত্রে আমরা কীভাবে রেসপায়ার করছি, বডি সারফেস রেসপিরেশন। ঠিক আছে, ফিশ, মাছ কোথায় থাকে, জলে থাকে, তাহলে কি মাছের ক্ষেত্রে কী হবে, মাছ কী দিয়ে রেসপিরেশন করবে, গিলস দিয়ে, তাই তো। তারপরে কি ইনসেক্টস মানে আরশোলা, পোকামাকড়, এরা কি করে, ট্রাকিয়া দিয়ে রেসপিরেশন করে। তাহলে এখান থেকে আমরা এইটুকুনি বুঝতে পারছি যে আমাদেরকে কীরকম কোশ্চেন দেবে, আমাদেরকে এক্সাম্পলসগুলোকে হ্যাপাসাটলি সাজিয়ে দেবে। ঠিক আছে, সাজিয়ে দেওয়ার পরে আমাদের এখানে কি থাকবে, মনে করো এখানে আমার এক্সাম্পলসগুলো থাকলো, এখানে আমার রেসপিরেটরি অর্গানসগুলো থাকলো, এখানে এগুলো ABCD দিয়ে সাজানো থাকলো, ABCD। ঠিক আছে, এখানেও আমার জিনিসগুলো ঠিকঠাক আনম্যাচিং করে দিয়ে দিল। ঠিক আছে, হতে পারে A এর সাথে 3 ম্যাচ যাবে, ঠিক আছে, বা C এর সাথে 1-এরটা ম্যাচ যাবে। ঠিক আছে, এরকমভাবে একটা আমাদের ম্যাচ দা কলম করে এখান থেকে কোশ্চেন আসে, এটা কিন্তু VBI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদেরকে এখান থেকে কি করতে হবে, যে এক্সাম্পলসগুলো আছে, যেমন কি লিমুলাস, মানে এটা এটা কি লিভিং ফসিল, লিমুলাস কি লিভিং ফসিল, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে লিমুলাসের কি আছে, লিমুলাসের কি বুক গিল, তাই তো। আবার কি বুকলাম কাদের আছে, অ্যারাকনিডা মানে স্পাইডার অ্যান্ড স্করপিয়ন। তাহলে আমাদের বারবার করে আমি বলছি, তাহলে এই চার্টটা কিন্তু আমাদের মনে রাখা খুব দরকার। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। তাহলে আমরা কি করবো, আমরা এই চার্টটা পড়বো। নেক্সট আসি আমরা, ঠিক আছে, নেক্সট আসি আমাদের কি, আমরা কি পড়ছি, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। ওকে, তাহলে এটা কি, এটা আমরা কি, আমাদের হিউম্যান রেসপিরেটরি, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। দেখো এই ছবিটাকে আমরা কম বেশি কিন্তু প্রত্যেকের মানে ছোটোবেলাকার বায়োলজি বইয়ের সামনে থাকতো। ঠিক আছে, নয়তো আমরা এই ছবিটা আমরা প্রত্যেকেই দেখেছি, কিন্তু ছবিটা আজকে ভালো করে দেখব। এখানে কয়েকটা টার্ম খুব ইম্পর্টেন্ট, আমি লিখে দিই। প্রথমেরটা হচ্ছে কি ফ্যারিংস, PHARYNX। দ্বিতীয়টা হচ্ছে ল্যারিংস, LARYNX। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে গ্লটিস, এইভাবে পড়বো আমরা, তাহলে কি আমাদের কিন্তু সবকটা মনে থাকবে। 4 নম্বর হচ্ছে এপিগ্লটিস। ওকে, 5 নম্বর হচ্ছে গ্লটিস, এপিগ্লটিস, গালেট। ওকে, এই মোটামুটি যদি টার্মগুলো আমরা জানি, তাহলে কিন্তু আমাদের এক্সটার্নাল রেসপিরেশনটা আমরা বুঝতে পারবো। দেখো কি জানছি আমরা, এখানে কি দেখছি, ফ্যারিংস, ঠিক এই পজিশনে ফ্যারিংসটা আছে। ঠিক আছে, তারপরে আছে কি এপিগ্লটিস, জানবে আমাদের কি হয়। এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের ন্যাসাল ক্যাভিটি, এটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি, তাই তো। মানে যে কমন প্যাসেজে আমার ন্যাসাল ক্যাভিটি প্লাস ওরাল ক্যাভিটি, মানে শ্বাসনালী এবং খাদ্যনালী, সোজা বাংলা ভাষা, এই কমন প্যাসেজটাকে বলা হয় ফ্যারিংস। বুঝলাম ফ্যারিংস কাকে বলে, ভুল হবে না আশা করি। ঠিক আছে, এবার দেখি ল্যারিংস কাকে বলে। ঠিক আছে, ল্যারিংস মানে যেটা আমাদের শ্বাসনালী, ঠিক আছে, বা যেটাকে আমরা বলছি গ্লটিস। ওকে, সাপোজ এটা আমার ফুড পাইপ, এটা আমার ফুড পাইপ, তাহলে কি এটা আমার গালেট হয়ে গেল বা ওইসোফেগাস চলে গেল। ঠিক আছে,
আর এটা আমি ধরলাম আমার ল্যারিংস। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এই যে শ্বাসনালীর উপরে যে ঢাকনাটা থাকে না, কার্টিলেজিনাস মেমব্রেন, এইটাকে বলা হয় এপিগ্লটিস। ওকে, এপিগ্লটিস। তাহলে বুঝে গেলাম এপিগ্লটিস কি, গ্লটিস এপিগ্লটিস বুঝে গেলাম। তারপরে বলছে কি ল্যারিংস, ল্যারিংসটা নামছে। ওকে, এই যে দেখতে পাচ্ছি আমরা কি ল্যারিংসটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। ল্যারিংস মানে কি শ্বাসনালী, আমি আগেই বললাম এটা ফুড পাইপ, তো এটা এয়ার পাইপ আমরা বলতে পারি। তো ল্যারিংস কি, ল্যারিংস যখন আস্তে আস্তে নিচের দিকে নামছে তখন সেটাকে আমরা কি বলছি, ট্রাকিয়া। মাইন্ড ইট, ট্রাকিয়া। ওকে, তাহলে এখান থেকে আমি ফ্যারিংস কাকে বলে বুঝলাম, ল্যারিংস মানে যেখানে আছে ভয়েস বক্স যেটাকে বলি, এটাকে আমরা ভয়েস বক্সও বলি। ঠিক আছে, এটা নিয়ে পড়বে। গ্লটিস বুঝলাম, ঠিক আছে, কি ল্যারিংসটাকেই আমরা বলছি। তারপরে তার কভারিং এপিগ্লটিস, তারপর হচ্ছে ফুড পাইপ মানে হচ্ছে গালেট। ওকে, তাহলে এই টার্মগুলো আমাদেরকে মোটামুটি জানলে আমাদের সুবিধা হবে। ওকে, তাহলে আমি এগুলো একটুখানি মুছে দিলাম। হুম, দেখো এখান থেকে যে ইন্টারেস্টিং জিনিসগুলো জানার থাকে সেগুলো আমরা একটুখানি এখন জানবো। ওকে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। দেখো, এই যে যেখানে গিয়ে ট্রাকিয়াটা, এই পয়েন্টটা যেখানে গিয়ে ট্রাকিয়াটা দুটো ভাগে ভাগ হলো, এই যে ট্রাকিয়াটা ছিল, ঠিক আছে, উইন্ড পাইপ, ঠিক আছে, এই যে দুভাগে ভাগ হলো, এই পজিশনটা কি, এটা হচ্ছে T5। T5 মানে যে আমাদের থোরাকিক ভার্টিব্রা আছে, থোরাকিক। আচ্ছা, তাহলে আমি প্রথম থেকে বলে রেখি, আমাদের কি C7, T12 লাম্বার, L5 স্যাক্রাল সার্ভাইকাল থোরাকিক লাম্বার, স্যাক্রাল কক্সিজিয়াল, C4। ঠিক আছে, C7 মানে কি সার্ভাইকাল, সার্ভাইকাল আমাদের কি কটা ভার্টিব্রা দেখতে পাওয়া যায়, 7টা। থোরাকিক, সার্ভাইকাল মানে গলা, থোরাকিক মানে বুক, বুকে কটা ভার্টিব্রা দেখতে পাওয়া যায়, 12টা। ঠিক আছে, লাম্বার হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট, ঠিক আছে, ভার্টিব্রা থাকে লাম্বারে 5খানা। তো স্যাক্রামের ক্ষেত্রে এই 5টা ফিউজ হয়ে একটাতে কনভার্ট হয়। ঠিক আছে, আর কক্সিজিয়াল যেটা আমাদের লেজ ছিল, একখানি বাঁদর ছিলাম যখন, সেই 4টে আমাদের ফিউজ হয়ে একটাতে কনভার্ট হয়। তাহলে দেখো হিসাব করে কত, 7 + 12, ঠিক আছে, 12 + 5, 5 + 1, 1 + 1, তাহলে টোটাল কত হচ্ছে 19, 19 24, 7 আর 12, 19, 24, 25, 26, 26 ভার্টিব্রা, তাই তো, আমরা তো সেটাই জানি। তাহলে এই T5-এ গিয়ে আমাদের এটা দুভাবে ভাগ হচ্ছে, ভালো কথা। ঠিক আছে, এইবার এই যে ট্রাকিয়া, ঠিক আছে, ট্রাকিয়া বা যেটাকে আমরা বলছি ব্রঙ্কি, ঠিক আছে, এই যে ট্রাকিয়া যখন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে এটাকে আমরা বলছি ব্রঙ্কি, ব্রঙ্কি বলছি। অনেক জায়গায় অনেক বইতে তোমরা ব্রঙ্কি পাবে, অনেক জায়গায় ব্রঙ্কাস পাবে, দুটোই কিন্তু এক। ঠিক আছে, ব্রঙ্কাস এমন কিছু না, এটা আলাদা। তাহলে কি, যখন এখান থেকে ভাগ হচ্ছে তখন এই যে আমি একটা সিকোয়েন্স এখন লিখে দিচ্ছি, এই সিকোয়েন্সটা যেন ভুল না হয়। ঠিক আছে, সিকোয়েন্সটা কিন্তু মানে সবসময় মনে রাখবে। তাহলে কি আসছে, প্রথমে এখান থেকে যে দুটো ভাগে ভাগ হলো, তাহলে ফার্স্টে কি 1 ডিগ্রি মানে প্রাইমারি ব্রঙ্কি তে প্রথমে ভাগ হলো। ঠিক আছে, প্রাইমারি ব্রঙ্কি সেকেন্ডারি ব্রঙ্কিতে ভাগ হলো। ঠিক আছে, সেকেন্ডারি ব্রঙ্কি টার্সিয়ারি ব্রঙ্কিতে ভাগ হলো। ওকে, টার্সিয়ারি ব্রঙ্কি এবার ব্রঙ্কিয়ল, ঠিক আছে, ব্রঙ্কিয়লে ভাগ হলো। ঠিক আছে, এবার ব্রঙ্কিওল কিভাবে ভাগ হচ্ছে, ব্রঙ্কিওল মানে যখন আমরা এই জায়গায় চলে এসেছি, ঠিক আছে, মানে এই দিকটা নিচের দিকে চলে এসেছি। ঠিক আছে, এক্ষেত্রে কি ইনিশিয়াল ব্রঙ্কিওল, ইনিশিয়াল ব্রঙ্কিওল। ওকে, ভালো কথা। তারপরে হচ্ছে কোথায় গেলি রে কারসার, টার্মিনাল, টার্মিনাল ব্রঙ্কিওল। ওকে, টার্মিনাল ব্রঙ্কিওলের পরে পরে রেসপিরেটরি ব্রঙ্কিওল, রেসপিরেটরি, এটা থেকেও কিন্তু কোশ্চেন দেয়, বারবার করে বলছি। ঠিক আছে, এরকম কিন্তু সিকোয়েন্স দিয়ে দেয় যে আমাদের হিউম্যান বডিতে
কিভাবে মানে কার পরে কোনটা কার পরে কোনটা কার পরে কোনটা কার পরে কোনটা এভাবে আসছে, বারবার করে বলছি এভাবে কিন্তু কোশ্চেন আছে, তোমরা ঘাটবে, নিজেরাই বুঝতে পারবে কোশ্চেন পেলে। রেসপিরেটরি ব্রঙ্কিওল, রেসপিরেটরি ব্রঙ্কিওলের পরে আসে হচ্ছে অ্যালভিওলার ডাক্ট। এবার একদম আমরা ভেতরে ঢুকে গেছি, ঠিক আছে, অ্যালভিওলার ডাক্ট। অ্যালভিওলার ডাক্টের পরে আসে অ্যালভিওলার অ্যালভিওলার স্যাক। অ্যালভিওলার স্যাকে কি থাকে? অ্যালভিওলি থাকে, অ্যালভিও ভিইও এলআই, ঠিক আছে, এএলভিইও এলআই, অ্যালভিওলার স্যাক, ঠিক আছে। এই অ্যালভিওলার স্যাকই হচ্ছে আমাদের বেসিক ইউনিট। তাহলে আমাদেরকে যদি এখন বলে যে কার পরে কোনটা আসবে, তাহলে আমাদের কি 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10খানা স্টেপ কম বেশি আমাদেরকে মনে রাখতে হবে এখান থেকে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ঠিক করে বলতে পারবো কি কি, ঠিক আছে। তাছাড়া এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমি আবার এটাকে তোমরা স্ক্রিনশট মেরে নেবে, ঠিক আছে, এটা এটা সত্যি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা পড়ে নেবে, ঠিক আছে। এটা আমি এবার এখান থেকে মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার আমরা একটুখানি লাংসের বাইরের দিকটা নিয়ে পড়ব, ঠিক আছে। আর যে প্রসেসটা আমি বলেছিলাম 5টা প্রসেসে করা যায়, সেলুলার রেসপিরেশন, প্রথমে হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, তারপরে কি হলো, তারপরে আমি কি বললাম যে অ্যালভিওলার যে মেমব্রেনটা আছে ওখানে গিয়ে আমার ডিফিউজ হলো, সেখান থেকে কি করলো, ব্লাডটা নিয়ে গেল কোথায়, ব্লাডটা নিয়ে গেল হচ্ছে আমাদের টিস্যুতে, সেখানে টিস্যু কী করলো, অক্সিজেনটাকে ইউটিলাইজ করলো, তাই তো, ক্যাটাবলিজম করলো, ক্যাটাবলিক অ্যাকশন করলো, করার পরে যে CO2টা হলো সেটা সেলুলার রেসপিরেশন থ্রুতে বেরিয়ে গেল। আলটিমেটলি সেটা কি হবে, আমাদের আমাদের কি আমাদের নাসা ছিদ্র, মানে এইটি দিয়ে, এই জিনিসটি দিয়ে আমার বেরিয়ে যাবে, CO2 বেরিয়ে যাবে, তাহলে কি এক্সটার্নাল রেসপিরেশন হবে, ঠিক আছে, সবই বুঝলাম। এবার আমরা একটু লাংস নিয়ে দেখবো, ঠিক আছে। এই লাংসটাকে আমি একটুখানি এখানে আঁকার চেষ্টা করছি। আচ্ছা চলো নীল কালার নিই, ঠিক আছে। তাহলে এটা একটা পোর্শন দেখছি, ঠিক আছে, আরেকটা পোর্শন আমি এরম দেখছি, ঠিক আছে। এই জায়গাটা কার্ডিয়াক নস থাকে, ঠিক আছে, এই জায়গাটা আমি পরে বলছি এটা সম্বন্ধে। দেখো এটা কি লেফট আমার হাতে দেখাচ্ছে, কিন্তু এটা লেফট না, এটা রাইট, ঠিক আছে, কারণ এটা অপোজিট হবে, আর যেটা লেফট, যেটা রাইট সেটা লেফট, তাহলে এটা রাইট লাম, এটা হচ্ছে লেফট লাম। দেখো এখানে একটা ফিশার দেখতে পাওয়া যাচ্ছে, মানে যেটা লোবে ভাগ করে। এর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে এটা কমন, এটাকে বলা হয় অবলিক ফিশার। এটা কিন্তু এটার থেকেও কোশ্চেন আসে, অবলিক ফিশার, OBLIQUE ফিশার, FISSURE, ঠিক আছে। কিন্তু রাইট লাংয়ে আরেকটা ফিশার থাকে যেটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় ট্রান্সভার্স, TRANS, TRANSVERAC, ট্রান্সভার ফিশার, FISSURE। এই ফিশারগুলো কি করে, এক একটা লাংসকে এক একটা লোবে ভাগ করে। তাহলে এক্ষেত্রে আমি কটা লোব দেখতে পাচ্ছি যদি হয়, তাহলে এক্ষেত্রে আমি একটা, দুটো, তিনটে লোব দেখতে পাচ্ছি। আর এক্ষেত্রে আমরা একটা আর দুটো লোব দেখতে পাচ্ছি। তাহলে কোন লাঙে কটা লোব দেখতে পাওয়া যায়, তাহলে সেটাও আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন গেল। এবার ব্লু কালারটা কোথায় গেল? এই যে লাংসটা আমি একটা আঁকলাম, জাস্ট একটা তোমাদেরকে বোঝানোর জন্য আঁকছি। লাংসের গায়ে প্লিউরাল মেমব্রেন দেখতে পাওয়া যায়, ঠিক আছে, ডাবল মেমব্রেনাস হয়, ঠিক আছে। ঠিক আছে, আমি এটাকে মধ্যেখানটাকে আমি গ্রিন করে দেখিয়ে দিচ্ছি, মানে এই জায়গাটা, ঠিক আছে, এটা লাংসের উপরে প্লিউরাল মেমব্রেন আছে, তাই তো। একটাকে বলা হয় এক্সটার্নাল প্লিউরাল মেমব্রেন, আরেকটাকে বলা হয় ইনার প্লিউরাল মেমব্রেন, তাই তো। যেটা বাইরে সেটাকে কি বলছি, এক্সটার্নাল, আর যেটা ভেতরে আছে সেটা হচ্ছে কি, ইনার। এটা কার থেকে কার কানেকশনে আছে, পেরিটোনিয়াল মেমব্রেন বা বাইরে যেটা আছে আমাদের, ঠিক আছে, লাং ক্যাভিটি বা যেটা, ঠিক আছে। আর এটা কি, ইনার ভিসেরাল অর্গানের সাথে যেটা লেগে আছে। এর মধ্যে যেটা আছে সেটা কি, প্লিউরাল ফ্লুইড, কি, PLUR, প্লিউরাল, RAL, প্লিউরাল ফ্লুইড, FLUID, প্লিউরাল ফ্লুইড, যেটা আমাদের লাংসকে ঘর্ষণের হাত থেকে, ঠিক আছে, ঘর্ষণের হাত থেকে মানে ফ্রিকশনের হাত থেকে বাঁচাতে হেল্প করে, ঠিক আছে। এগুলো কয়েকটা লাংসের জিনিস, এটা আমরা জেনে রাখলাম। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, ডায়াফ্রাম। যে ক্লাসে আমরা কি করে লাংসে এয়ার আসে, এয়ার বাইরে যায়, কি করে আমাদের মাসেলসগুলো ইনভলভ করে, রিবস যে কী করে লাংসগুলো কন্ট্রাক্ট যখন হয়, সেই দিন আমরা পড়বো, ঠিক আছে। তাছাড়াও আরেকটা জিনিস আমি যেটা বলছি সেটা খেয়াল করো, যে যেটা আমি আজকে বলছি
সেটা যে আমাদের লাংসে, হ্যাঁ, অক্সিজেন বা এয়ার আসছেই বা কেন, নিশ্চয়ই কোনো একটা প্রেশারের ব্যাপার আছে এখানে। দেখো, এটা আমাদের কি, এটা আমাদের চেস্ট ক্যাভিটি। এখানে যখন এয়ার প্রেশারটা, এখানকার যখন এয়ার প্রেশারটা, ওকে, when the air pressure is down, দ্যাট মিন্স আমার এখানে এয়ার প্রেশারটা যখন কম থাকবে, তখন বাইরের প্রেশারটা তুলনামূলকভাবে বেশি, বাইরে বেশি আছে প্রেশার, ঠিক আছে। তাহলে সেই জন্য আমাদের ভেতরে যদি নেগেটিভ প্রেশার থাকে, তাহলে বাইরে তখন পজিটিভ, স্বাভাবিক, পজিটিভ থেকে আমার নেগেটিভে যাবে, ঠিক আছে। সিমিলারলি আমাদের মধ্যে যখন প্রেশার বেশি হয়ে যাবে, মানে আমাদের মধ্যে যখন পজিটিভ প্রেশার থাকবে, তখন হচ্ছে আমাদের থাকা এয়ারটা বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, মানে ডিফিউশনের মতো গল্প, যেখানে আমাদের ভারী, সেখান থেকে ভারী থেকে কমের দিকে যাবে, আবার কম থেকে আবার মানে আবার ভারী থেকে আবার অপোজিট, তখন এটা তখন কম হবে, বাহিরটা তখন কম হবে। তাহলে এগুলো কয়েকটা জিনিস আমাদেরকে এখান থেকে খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, সেটা হচ্ছে ট্রাকিয়ার বিষয়টা নিয়ে, ঠিক আছে। এটাও একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা নিয়ে একটু আমরা দেখব। ওকে, দেখা যাক কি, যে এই যে টোটাল স্ট্রাকচারটা আমরা দেখছি, ঠিক আছে, টোটাল যে স্ট্রাকচারটা দেখছি, এখানে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কন্ডাক্টিং জোন, একটা হচ্ছে কি রেসপিরেটরি জোন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ট্রাকিয়া ভাগ হচ্ছে, ঠিক আছে। তাহলে যেটা কন্ডাক্টিং জোন, যেটা কন্ডাক্টিং জোন সেটা কি? দেখো, কিছুক্ষণ আগে ট্রাকিয়া যে ছবিটা আঁকলাম, ট্রাকিয়াকে দুটো ভাগে ভাগ করছি। ওকে, এটা কি টি ফাইভ রিজিয়ন দিয়ে গেছে, ট্রাকিয়া দুটো ভাগে ভাগ হলো। কি ছিল মনে করো, ট্রাকিয়া কি বললাম, ব্রঙ্কাস, প্রথমে কি ছিল, ব্রঙ্কাস, BRONCHUS, ব্রঙ্কাস। ব্রঙ্কাস থেকে আমাদের কোথায় ভাগ হলো, ব্রঙ্কাস থেকে ভাগ হলো কি, ব্রঙ্কিওল, ঠিক আছে। এই ভাগগুলো যখন আমি বললাম, সেখান থেকে দেখো আমার পড়ার মধ্যেই ছিল টার্মিনাল ব্রঙ্কিওল, এত অবধি, দিস ইজ দ্য কন্ডাক্টিং পার্ট। এখান থেকেও প্রশ্ন আসে, মানে প্রশ্ন সব জায়গা থেকেই আসে। কন্ডাক্টিং পার্ট মানে যেখান থেকে এয়ার কন্ডাক্ট করবে, মানে এখানে কোনো নো ডিফিউশন, এখানে কোনো ডিফিউশন হবে না, এখানে কোনো ডিফিউশন হবে না। কেন? দেখো, ডিফিউশন হতে গেলে কি, সেল, এটা মনে করে একটা সেল, আরেকটা সেল যদি পাশাপাশি থাকে খুব, তাহলে কি এখান থেকে চট করে কোনো কিছুকে আউট হতে পারবে না। আর এই একটা সেল আর এই একটা সেলের মধ্যে যদি গ্যাপ থাকে, ইফ দ্যার ইজ এ গ্যাপ বিটুইন টু সেলস, তাহলে ইজিলি এখান থেকে কিছু না কিছু একটা পাস আউট করতে পারবে। তো এখানকার সেল, মানে এখানকার টিস্যুগুলো, ঠিক আছে, যে সেল দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে কি, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও লিখে রাখো, এটা মনে রাখার জিনিস। এটা হচ্ছে সিম্পল কলমনার কলমনার সিলিয়েটেড এপিথেলিয়াম, ঠিক আছে। এটা এপিথেলিয়াম, এটা সিম্পল কলমনার সিলিয়েটেড এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়, কন্ডাক্টিং জোন। তাহলে যেটা কলমের মতো দেখতে আর সিলিয়েটেড, মানে মাথায় সিলিয়া আছে, ঠিক আছে, কলমের মতো দেখতে আর মাথায় সিলিয়া আছে, তাহলে কি হবে, এখান থেকে চট করে কিছু পাস আউট করতে পারবে না, যার জন্য কি এয়ার এখানে কন্ডাক্ট হয়, এখান থেকে আসে এয়ারটা, তাই না। আমাদের এইখানে গিয়ে, আমাদের এই জায়গায় গিয়ে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। ওকে, এবার রেসপিরেটরি জোনে কি আমাদের ডিফিউশন হয়, এখান থেকে আমরা একটুখানি দেখবো এবার। ওকে, এখানে কি দেখতে পাচ্ছি, রেসপিরেটরি জোনে কি, রেসপিরেটরি ব্রঙ্কিওলস। ওকে, তো রেসপিরেটরি ব্রঙ্কিওলস কেন বলছে, ঠিক আছে, দেখা যাক। দেখো, ব্রঙ্কি মানে কি চলে আসছে, ব্রঙ্কি মানে এখান থেকে অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার ডাক্ট। ওকে, অ্যালভিওলার ডাক্টের পরে কি আসছে, অ্যালভিওলার অ্যালভিওলার স্যাক, আলটিমেটলি কি আসছে, অ্যালভিওলি, তাই তো। আমি যেটা 10 স্টেপ দেখালাম এক্ষুনি, তো সেই আশা করি সেই 10 স্টেপের মধ্যে তোমরা এই নামগুলো বুঝতে পারছো যে আমি কোন নামগুলো নিয়ে বলছি। এখানে সিম্পলি ডিফিউশন হয়, ঠিক আছে, এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। তাহলে এখানে নো ডিফিউশন দেখাচ্ছে, আবার এখানে ডিফিউশন দেখাচ্ছে, তাহলে আমি কেন কন্ডাক্টিং জোনটা পড়বো, কেন আমার কন্ডাক্টিং জোনটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো, বোঝো ব্যাপারটা, কেন আমি কন্ডাক্টিং জোনটা নিয়ে আমার ইম্পর্টেন্ট, ওয়াই কন্ডাক্টিং জোন ইজ মাই ইম্পর্টেন্ট থিং। ওকে, দেখো, কন্ডাক্টিং জোন মানে
যেখানে আমার কন্ডাকশন হচ্ছে। তাহলেই দেখো যখন শীতকাল বা যখন গরমকাল, তাহলে আমরা সেই অনুপাতে আমাদের এয়ারকে ভেতরে নিচ্ছি, তাই না? তাহলে যখন গরমকাল তখন কি এয়ার কি বেশ, আমি বলতে চাইছি না যে গরম মানে কি হিউমিডিটি বেশি আছে বা যাই কিছু, তাহলে সেটার সাথে তো আমাদের বডির মধ্যে যে এয়ারটা আছে সেটাকে কি করতে হবে, ম্যাচ করতে হবে, তাই তো? এটাকে তো আমাদের কি করতে হবে, আমাদের এটা কি করতে হবে, একটা ইকুইলিব্রিয়ামে আনতে হবে। তাহলে কন্ডাক্টিং জোনে কি থাকে, এই কন্ডাক্টিং জোনের কাজ কি, যে ফরেন পার্টিকেলগুলো থাকে, যে ফরেন, দাঁড়া এটা মুছে দিই আমি, ঠিক আছে, ব্লু কালার আমার লাগছে না এখন। তাহলে আমি বলতে পারি কি, যে যে ফরেন পার্টিকেলগুলো থাকে সেটাকে কি করে রিমুভ করে, মানে পালাতে ওরা এখান থেকে, মানে কন্ডাক্টিং জোনের কাজ এটা। নেক্সট যে কাজ করে, ইট হিউমিডিফাইজ দ্য এয়ার, ইট হিউমিডিফাইজ দ্য এয়ার অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু দ্য নিড অফ বডি, নিড অফ বডি, একটু হাতে লেখাটা গন্ডগোল হচ্ছে, ঠিক আছে, যাই হোক, অ্যাকর্ডিং টু দ্য নিড অফ বডি। তাহলে বুঝতে পারছি তো কন্ডাক্টিং জোনের কাজ কি, মানে আমার ভিতরে এয়ারটা কিভাবে ঢুকছে, তার হিউমিডিফিকেশন কীরকম হচ্ছে, সেই টোটাল জিনিসটাকে কন্ট্রোল করার কাজ কিন্তু এই কন্ডাক্টিং জোন, মানে এটা সব থেকে ইম্পর্টেন্ট। তার উপর কিন্তু আমাদের বডির যে একটা সাম্যাবস্থা এটা কিন্তু ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আমাদের জিনিসপত্র। তাহলে আমরা আজকে কি করে আমাদের রেসপিরেশন হচ্ছে বা না হচ্ছে আমরা টোটালি একটুখানি বুঝতে পারলাম। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন ধরনের মাসেলস, ইন্টারকোস্টাল মাসেলস, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলস, ঠিক আছে, ওগুলো কি করে কাজ করে, ডায়াফ্রাম কখন কন্ট্রাক্ট হয়, কখন রিল্যাক্সেশন হয়, সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। এবং তাছাড়াও রেসপিরেশনে আমরা সেলুলার রেসপিরেশন যদি বা অতটা ইম্পর্টেন্ট না, আছে কয়েকটা জিনিস যেখান থেকে কোশ্চেন আসে, কারণ আমাদের নিটের সিলেবাসে অতটা দেওয়া নেই, ঠিক আছে, সেলুলার রেসপিরেশন সম্বন্ধে, যেটা আমাদের আপার ক্লাসে পড়তে হয়, সেই জন্য আমি কথাটা বললাম। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরও এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে আমি আরেকবার লাস্ট কয়েকটা পয়েন্ট বলে দিই। তাহলে কী ছিল ফার্স্ট পয়েন্ট? ফার্স্ট পয়েন্ট ছিল হচ্ছে আমাদের এক্সটার্নাল রেসপিরেশন। তাহলে এই জিনিসগুলো মনে রেখে যাও। ফার্স্ট পয়েন্ট ছিল হচ্ছে এক্সটার্নাল, ফার্স্ট পয়েন্ট ছিল এক্সটার্নাল রেসপিরেশন, ওকে, ভালো কথা। সেকেন্ড পয়েন্ট কী ছিল? সেকেন্ড পয়েন্ট ছিল হচ্ছে ডিফিউশন অফ গ্যাসেস, ডিফিউশন অফ গ্যাসেস, ডিফিউশন অফ গ্যাসেস কার দ্বারা, বিটুইন বিটুইন অ্যালভিওলার মেমব্রেন, অ্যালভিওলার মেমব্রেন মেমব্রেন অ্যান্ড ব্লাড ভেসেলস, একই না, এটা হবে। 3 নম্বর প্রসেস কি হচ্ছে, কন্ডাকশন বা ট্রান্সফার যাই বলো অফ O2 ভায়া ব্লাড, ব্লাড কি করছে, ওই O2 রিচ গ্যাসটাকে নিয়ে যাচ্ছে। 4 নম্বর কি হচ্ছে, 4 নম্বর হচ্ছে কি ইউটিলাইজেশন, ইউটিলাইজেশন অফ O2 ভায়া টিস্যু, মানে টিস্যুগুলো কি করছে এখন সেই O2টাকে, ঠিক আছে, ব্যবহার করছে। নাম্বার 5 কি গেল, নাম্বার 5 যাচ্ছে হচ্ছে O2 হ্যাজ বিন ইউটিলাইজড, মানে O2কে কাজ করা হয়ে গেল, হ্যাজ বিন ইউটিলাইজড, O2র কাজ শেষ, যেটা একটা ক্যাটাবলিক প্রসেস ছিল, ঠিক আছে, ক্যাটাবলিক প্রসেস ছিল। এবং অ্যাজ এ রেজাল্ট আমার কী তৈরি হলো, CO2। CO2টা কীভাবে তৈরি হলো, ভায়া সেলুলার রেসপিরেশন, সেলুলার রেসপিরেশনের প্রসেসে আমাদের CO2 তৈরি হলো। এবং সেই CO2ই কিন্তু আবার সেই দেখো ঘুরে ফিরে এই এক্সটার্নাল রেসপিরেশন হয়ে মুখ থেকে আবার বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক একটা জাস্ট কনসেপ্ট, ঠিক আছে, রেসপিরেশন সম্বন্ধে। কারণ এরপরে আমাদের আরও ক্রিটিক্যাল এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসে কিছু কিছু জায়গা, সেগুলো কি বিভিন্ন ধরনের ভলিউমস নিয়ে, ঠিক আছে। আমি আমার শর্টস ভিডিওতে ভলিউমস নিয়ে একটা শর্টস বলেছিলাম, সেটা তোমরা চাইলে শুনতে পারো, ওটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনটাকে কী বলে, মানে আমাদের টাইডাল ভলিউম আছে, আমাদের টিভি আছে, ঠিক আছে, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম আছে, ERV আছে, ঠিক আছে, ইন্সপিরেটরি ক্যাপাসিটি আছে, এক্সপিরেটরি ক্যাপাসিটি আছে, তারপরে টোটাল লাং ক্যাপাসিটি আছে, ঠিক আছে, আরও আছে, ঠিক আছে। এই জিনিসগুলো থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আসে, এর ভ্যালু কতটা, এর ভ্যালু কতটা, এর ভ্যালু কতটা, সেটা আমাদের ম্যাচ করতে দেয়, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আরও এরপরে দুটো, মানে টোটাল আমি 3টে ভিডিওর মাধ্যমে এটাকে কভার করার চেষ্টা করব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝেছো রেসপিরেশন প্রসেসটা একটু হলেও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।